হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। আজকের নাস্তায় ছিল পরোটা, আলু ভাজি আর দুধ চা। তো এখানে আমি পরোটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। পরোটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। পরোটা আমারও ভীষণ পছন্দ, তবে দুজন মানুষের হাতের পরোটা আমার কাছে খুবই দারুণ লাগে। এদিকে আমার চা বানানো শেষ, তো আমি চাটা এখন ঢেলে নিচ্ছি কাপে। চা লাভারদের আসলে চা ছাড়া সকালটা হয়ই না। কে কে চা লাভার আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা তেমন একটা সাজানো গুছানো না, এখন অনেক কম ব্লগ শেয়ার করা হয়, যার জন্য আসলে ভিডিও রেডি করে রাখি কিন্তু এডিট করা হয় না। নাস্তা খাওয়ার পর বারান্দায় এসে দেখি একটা বিড়াল এসে শান্তির ঘুম দিয়েছে। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর রাইয়ান মুস্কান তো ওটাকে এত ডাকাডাকি করছে যে বিড়ালটা কোনো নড়চড় নেই। এরপর চলে আসলাম রান্নাঘরে। রান্নার প্রায় শেষের দিকে ভিডিওটা করছি, তো অফ ক্যামেরায় আমি পেঁয়াজ কুলিটা ভেজে নিয়েছি আলু দিয়ে, আর ভাতও রান্না করা শেষ। মাছ ভেজে রেখেছি, তো আজকে রান্না হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে একদম দুপুরবেলা খাওয়ার সময়, এর আগে পরে আমার আর ভিডিও নেওয়া হয়নি। আজকের মূলা তরকারি অনেক ঝাল হয়েছে। নতুন একটা মরিচের প্যাকেট ভেঙেছিলাম, আর এটার আসলে আন্দাজ করতে পারি নাই, অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। এরপর এটা হচ্ছে বিকেলবেলা, তো আজকে সাবুদানার পায়েস খেতে ইচ্ছে করছিল। এখানে আমি হাফ লিটার দুধ চুলায় বসিয়ে একটু রুমে গিয়েছিলাম, ব্যাস এসে দেখি একদম দুধ পড়ে অবস্থা খারাপ। দুধ আর চা যখন আপনি সামনে থাকবেন তখন কখনোই পড়বে না, যেই আপনি এদিক সেদিক যাবেন তখনই কিন্তু একদম চুলা টুলা সব ময়লা হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমি সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি অফ ক্যামেরায় বলক আসা দুধটার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি, একটা তেজপাতা একটা এলাচ দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এখন জাস্ট অপেক্ষা করব সাবুদানাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এর মধ্যে আমি কিশমিশও দিয়ে দিয়েছি। তো এভাবে আসলে দাঁড়িয়ে থেকে অনবরত পায়েসটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর রান্নাটা শেষ করেই আমি চুলাটা ক্লিন করব। যদিও চুলার স্ট্যান্ডে তেমন একটা হিট লাগছিল না, আমি খুবই লো হিটে রান্নাটা করছি। তো এরপর এই যে আমার সাবুদানার পায়েসটা রান্না শেষ। এখানে আমি বাদাম মিক্স করি নাই, কারণ রাইয়ান মুস্কান বাদামটা মিক্স করলে খেতে চায় না। আর এটার সাথে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে। পায়েসে কেউ ঘি খায় কিনা আমি জানি না, তো আমিও নিজেও খাই না, কেন জানি পায়েসে আমার ঘিটা দিতে মন চাচ্ছিল, তো সেজন্যই আসলে অ্যাড করা। এখন একটু অপেক্ষা করব যাতে এটা ঠান্ডা হয়। প্রায় 20 থেকে 25 মিনিট পর পায়েসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে রায়গানের জন্য সার্ভ করছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হয়েছে। বাসায় একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।